আসসালামু আলাইকুম। সোম্মা আমি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদিও আগে ধারণ করা ছিল, কিন্তু আবার নতুন আঙ্গিকে আমরা ভিডিওটিকে উপস্থাপন করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন, সোম্মা আমির সাথেই থাকবেন। তো ছিল হচ্ছে বৈশাখ মাস, গত মাসে। তো পহেলা বৈশাখে রাজবাড়ী রেলের মাঠে খুব সুন্দর একটি মেলার আয়োজন করেছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক। তো আমরাও সেখানে গিয়েছিলাম। আসলে বিনোদন বলতে তো জেলা শহরগুলোতে তেমন কিছুই থাকে না। যখন এরকম একটু মেলার আয়োজন হয় কিংবা মাঝে আমরা একটু নদীর পাড়ে যখন ঘুরতে যাই তখন ভালো লাগে। তো সেই ভালো লাগাগুলো থেকেই কিন্তু আজকের পুরো ভিডিওটি আমরা সাজিয়েছি। এই যে জিনিসটা সোনপাপড়ি, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, বড়রা হয়তো একটু খায় না। এই যে গ্যাস বেলুনগুলো, এগুলো কিন্তু আকাশে উড়ে কি সুন্দর যে লাগে, কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু মুগ্ধ হয়ে সবাই কিন্তু তাকিয়ে থাকে। শুধু বাচ্চারাই না, বড়রাও কিন্তু এই গ্যাস বেলুনগুলোর দিকে তাকিয়ে থাকে, আর আমি তো থাকি। তারপর যখন আর একটু সামনে যাচ্ছিলাম তখন দেখি বিশাল বড় করে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। তো তার সামনে অনেকগুলো খাবারের দোকান, বিভিন্ন খেলনার দোকান, আইসক্রিমের দোকান, এবং অনেকগুলো মাঠের মধ্যে অনেক মানুষও আছে। আর সবাই কিন্তু দূরে আছে, ঘোরাঘুরি করছে। যখন হয়তো অনুষ্ঠান শুরু হবে তখনই কিন্তু স্টেজে সব মানুষগুলো চলে আসবে। তো অনেক বসার জায়গা আর অনেক মানুষের একটা বসার জায়গা এখানে করেছে। আর এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর এই যে সুন্দর একটি প্লেস করেছে, এখানে হচ্ছে সেলফি জোন। এখানে সবাই কিন্তু ছবি তুলছে, ভিডিও নিচ্ছে। তো আমরা একটু নিচ্ছিলাম। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, আলপনা করেছে। বৈশাখের যে একটা ঢোল, তারপরে একতারা দোতারা সব কিছু মিলে। আর এই যে আমার বাবা, আমার ছেলেটা, তো তাকে একটু দাঁড় করে দিলাম। এখানে যে ছিকার মধ্যে কলসি, বাংলার ঐতিহ্য কিছু ধরে রেখেছে, ঢোল, সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর করেছে সেলফি জোনটা। তো ছেলের ওখান থেকে নিয়ে তারপরে আমরা একটু রাত হচ্ছে, কিন্তু লাইটগুলো জ্বালানো হচ্ছে, আরও লাইটিং হবে কিন্তু আরেকটু সন্ধ্যা হলে। তো এখন পুরো একদম ঘোর সন্ধ্যা। তো সেটা পুরাটা একটু নিয়ে নিলাম, দেখতেও কিন্তু অনেক সুন্দর। এই যে এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, অনেক লাইট জ্বলছে চারিদিকে। আর এই যে দোকানগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে এখন দেখতে। আর দিনের বেলা একরকম দৃশ্য, রাতের বেলায় কিন্তু আরেক রকম দৃশ্য। তো এই যে আমার ছেলে হাঁটতে হাঁটতে ওর বন্ধুদের সাথে দেখা হয়ে গেল মেলার মাঠে। তখন কি করা যায়, ওকে দিলাম ওর বন্ধুদের সাথে একটু মিশতে, গল্প করতে। আর যেহেতু মা বলে কথা, তাদের গল্পের মধ্যে তো আর থাকা যায় না, দূরে ছিলাম। তারা কিন্তু খুব হাসাহাসি করছে, মজা করছে। আর বন্ধুদের যেহেতু আমি মা সাথে আছি, ওদেরকে একটু নাস্তার ব্যবস্থা না করলেই কেমন হয়। তো এদিকে ওদের জন্য একটু জিজ্ঞেস করলাম ওরা কী খাবে, ওরা বলে ঝাল কিছু খাবে। তখন ফুচকাটাই বেছে নিল চয়েস ওদের। তারপরে এই যে ফুচকালা ভাই খুব সুন্দর করে ফুচকা বানিয়ে দিচ্ছে। আসলে উনি আমাদের রাজবাড়িতেই ফুচকা বানায়, আর এর আগেও ওনার ফুচকা আমরা অনেকবার খেয়েছি। আর খুব যত্ন সহকারে ফুচকা তৈরি করে দেয়, যে আপা আপনি আমাদের কাছে আসেন, আমাদের দোকানে আসেন। আর এই খুব সুন্দর করে ফুচকাগুলো তৈরি করে দিচ্ছে। আর আমি বললাম নিয়ে নাও। এই যে আমার ছেলে ওর বন্ধুদের দিচ্ছে। সব কিছু মিলে কিন্তু অসম্ভব রকমের আনন্দের এবং ভালো লাগার একটা সময় ছিল এই পুরা মেলায় ঘুরতে যাওয়াটা। তো মাঝে মাঝে এরকম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাওয়া ভালো, আর নিজের জন্য ভালো। তারপরে তালের পাখা নিয়ে বাতাস খেতে খেতে বাসায় চলে আসলাম। তা আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।